কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে সময়ের হিসাব ঘড়ির কাঁটায় নয়, দিগন্ত জুড়ে উড়ে চলা বালিকণায় মাপা হয়, যেখানে সূর্য শুধু আলো দেয় না, নিজের তীব্র উত্তাপে প্রতিটি মুহূর্তে মানুষকে মনে করিয়ে দেয় এখানে টিকে থাকাই সবচেয়ে বড় লড়াই। পৃথিবীর বুকে এমন কিছু মরু শহর রয়েছে যেগুলিকে দেখলে মনে হবে এখানে মানুষের বসবাস হওয়াটাই অসম্ভব। চারিদিকে শুধু অসীম বালির সমুদ্র, প্রচণ্ড তাপ, জলের তীব্র সংকট আর নির্মম প্রকৃতি। তবুও আশ্চর্যের বিষয়, এই অসম্ভব পরিবেশেই বছরের পর বছর ধরে মানুষ ঘর বেঁধেছে, পরিবার গড়েছে এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি সকাল তাদের কাছে নতুন এক পরীক্ষা, আর প্রতিটি দিন পার করা যেন প্রকৃতির বিরুদ্ধে জিতে যাওয়ার আরেকটি গল্প। এখানে বেঁচে থাকা কোনো সাধারণ বিষয় নয়, বরং প্রতিদিনের এক নীরব সংগ্রাম। তাই আজ আমরা দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও চরম মরু শহরগুলির ভেতরে, এমন সব জায়গায় যেখানে নীরবতাও ভীতিকর। প্রকৃতি একটুও দয়া দেখায় না, তবুও মানুষের জীবন এখানে থেমে নেই। তাহলে চলুন দেখা যাক পৃথিবীর সবচেয়ে কঠিন মরু শহরগুলিতে মানুষ কিভাবে বেঁচে থাকে। ডালল পৃথিবীর সবচেয়ে উষ্ণ জনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হল ডালল। ইথিওপিয়ার উত্তরে অবস্থিত এই জায়গাটিকে দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি। চারিদিকে উজ্জ্বল হলুদ ও সবুজ খনিজ পদার্থ, আর ফুটতে থাকা অ্যাসিডের পুকুর থেকে প্রতিনিয়ত বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এখানে তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়ই 40 ডিগ্রির উপরে থাকে। এমন পরিবেশে মানুষের টিকে থাকাই যেন অবিশ্বাস্য ব্যাপার। এখানে নেই কোনো উন্নত শহর, নেই আধুনিক সুযোগ সুবিধা, এমনকি স্থায়ী বাসিন্দাও প্রায় নেই। তবুও প্রতিদিন আফারে নামের জনগোষ্ঠীর শ্রমিকরা এই মরুভূমিতে আসে শুধুমাত্র লবণ কাটার জন্য। প্রচণ্ড রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা হাতে কেটে লবণের বড় বড় খণ্ড তৈরি করে। নেই কোনো নিরাপত্তা, নেই সহজে পালিয়ে যাওয়ার সুযোগ, আর প্রতিদিনই থাকে জীবনের ঝুঁকি। দিনের কাজ শেষ হলেই তারা এই জায়গা ছেড়ে চলে যায়, কারণ এখানে রাত কাটানো প্রায় অসম্ভব। তবুও জীবিকার তাগিদে পরদিন আবারও ফিরে আসতে হয়, কারণ তাদের কাছে এটাই বেঁচে থাকার একমাত্র পথ। সান পেদ্রো দে আটাকামা এটি এমন একটি শহর যেখানে বৃষ্টি হওয়াই যেন অলৌকিক ঘটনা। চিলির আটাকামা মরুভূমির মাঝখানে অবস্থিত সান পেদ্রো দে আতাকামা এই মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানও বলা হয়। এখানে এমন কিছু এলাকা রয়েছে যেখানে বছরে 1 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, আর কিছু অঞ্চলে 400 বছরেরও বেশি সময় ধরে 1 ফোঁটা বৃষ্টিও রেকর্ড করা হয়নি। এখানকার বাতাস এতটাই শুষ্ক যে অনেক ধরনের ব্যাকটেরিয়াও এখানে বেঁচে থাকতে পারে না। এমনকি এই এলাকার মাটির সঙ্গে মঙ্গল গ্রহের মাটিরও তুলনা করা হয়। তবুও আশ্চর্যের বিষয়, এই মরু শহরে 5000-এরও বেশি মানুষ বসবাস করে। তারা মূলত ভূগর্ভস্থ জলের উৎস এবং দূরবর্তী এলাকা থেকে আনা জলের উপরই নির্ভর করে জীবন চালিয়ে যাচ্ছে। তবে এত প্রতিকূল পরিবেশের পরও সান পেদ্রো আজও বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসেন। যেখানে জীবন থাকারই কথা না, সেখানে মানুষ গড়ে তুলেছে এক প্রাণবন্ত জনপদ। টিম্বাকটু একসময় এই শহরটি ছিল পৃথিবীর অন্যতম ধনী বাণিজ্য কেন্দ্র, আর আজ চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে বিশাল সাহারা মরুভূমি। মালির টিম্বাকটু সাহারার প্রান্তে অবস্থিত এবং এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। শক্তিশালী বালিঝড় অনেক সময় পুরো রাস্তা পর্যন্ত ঢেকে দেয়। বৃষ্টি খুবই কম হয়, আর মরুভূমি প্রতি বছর একটু একটু করে শহরের আরও কাছে চলে আসে। এসবের পরও আজও এখানে 50,000-এরও বেশি মানুষ বসবাস করছে। কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই তাদের জীবনের অংশ হয়ে উঠেছে। এখানকার বেশিরভাগ বাড়ি তৈরি করা হয় কাদামাটি দিয়ে। মোটা মাটির দেওয়াল দিনের প্রচণ্ড গরমকে বাইরে রাখে, আবার রাতের ঠান্ডায় ঘরের ভেতরের উষ্ণতা ধরে রাখে। তবে বাতাস আর বালির কারণে এসব বাড়ি নিয়মিত মেরামত করতে হয়। স্থানীয় মানুষ ছোটখাটো ব্যবসা, নাইজার নদীর আশেপাশে কৃষিকাজ এবং শত শত বছরের পুরনো ঐতিহ্য ধরে রেখেই জীবন চালিয়ে যাচ্ছে। মাটি দিয়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক শহরটি আজও মরুভূমির সঙ্গে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কুবার পেডি
এমন একটি শহর যেখানে মানুষকে প্রচণ্ড গরমের কারণে মাটির নিচে বসবাস করতে হচ্ছে। অস্ট্রেলিয়ার কোবারপেডিতে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র রোদ, গরম বাতাস আর প্রায় কোনো ছায়া না থাকায় মাটির উপরে বসবাস করা অসহনীয় হয়ে ওঠে। তাই এই শহরের মানুষ জায়গা ছেড়ে চলে না গিয়ে মাটির নিচেই নিজেদের বাড়ি তৈরি করেছে। বর্তমানে শহরের অর্ধেকেরও বেশি মানুষ ডাগ আউট নামে পরিচিত ভূগর্ভস্থ বাড়িতে বাস করেন। আশ্চর্যের বিষয়, এসব বাড়ির তাপমাত্রা সারা বছরই প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, ফলে গরমে শীতল আর শীতে আরামদায়ক পরিবেশ বজায় থাকে। তবে এখানকার মানুষের জীবনের মূল ভরসা একটাই, ওপাল খনি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তারা মরুভূমির নিচে লুকিয়ে থাকা মূল্যবান ওপাল পাথরের খোঁজে খনন কাজ করে। পৃথিবীর বুকে এমন এক সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর সত্যিই বিরল, যেখানে কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করেই মানুষ নিজের পৃথিবী গড়ে তুলেছে। সিওয়া ওয়েসিস। পৃথিবীতে এমন একটি মরুদ্যান রয়েছে যেখানে প্রায় কোনো দিনই বৃষ্টি হয় না। মিশরের সাহারা মরুভূমির গভীরে নিকটতম শহর থেকে 300 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত সিওয়া ওয়েসিস। এখানে বৃষ্টিপাত প্রায় শূন্যের কাছাকাছি। তবুও 30,000-এরও বেশি মানুষ এই বিচ্ছিন্ন মরুদ্যানে বসবাস করছে। এর পেছনের রহস্য লুকিয়ে আছে 300টিরও বেশি প্রাকৃতিক ঝর্ণায়, যেখানে বছরের পর বছর মরুভূমিতে জল সরবরাহ করে যাচ্ছে। সেই জলের উপর ভর করেই স্থানীয় মানুষ লক্ষ লক্ষ খেজুর ও জলপাই গাছের চাষ করে বালুকময় ভূমিকে উর্বর কৃষিজমিতে পরিণত করেছে। এখানকার বেশিরভাগ বাড়ি তৈরি হয় কেরশেপ নামের লবণ ও কাদামাটির বিশেষ মিশ্রণ দিয়ে, যা প্রচণ্ড গরমেও ঘরের ভেতর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। আরও অবাক করা বিষয় হলো, শতাব্দীর পর শতাব্দী বিচ্ছিন্ন থাকার কারণে সিওয়ার মানুষ আজও নিজেদের ভাষা ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেছে। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা জলের শক্তিতেই আজও এই জনপদ প্রাণবন্ত হয়ে টিকে আছে। ডেথ ভ্যালি জাংশন। এই ছোট্ট শহরটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থানগুলির একটির ঠিক পাশেই অবস্থিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি জাংশনের পাশেই রয়েছে বিখ্যাত ডেথ ভ্যালি। এখানে একসময় রেকর্ড 56.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা হয়েছিল। এখানে বছরে গড়ে 50 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয় এবং চারপাশের ভূমি প্রায় সম্পূর্ণ অনুর্বর। বর্তমানে এই মরু শহরে 20 জনেরও কম মানুষ বসবাস করে। নেই বড় দোকান, নেই তেমন কোনো আধুনিক সুবিধা, শুধু কয়েকটি পুরনো ভবন এখনও তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয়, এখানকার জীবনের কেন্দ্রবিন্দু হল আমারগোসা অপেরা হাউস, যেখানে আজও এই জনমানবহীন মরুভূমির মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে জলের প্রতিটি ফোঁটা খুব হিসাব করে ব্যবহার করতে হয়, আর চারপাশের নিঃসঙ্গতাই এখানে মানুষের প্রতিদিনের সঙ্গী। তবুও পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশের মাঝেও এই ছোট্ট জনপদ এখনও টিকে আছে। হুয়া কাচিনা। প্রথমবার হুয়া কাচিনায় পৌঁছালে আপনার মনে হবে যেন চোখের সামনে মরীচিকা ভেসে উঠেছে। চারিদিকে শুধু অসীম বালির সমুদ্র, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকারই কথা না, অথচ সেই মরুভূমির মাঝখানেই রয়েছে ছোট্ট একটি নীল লেগুন। চারপাশে খেজুর গাছ আর বালিয়াড়ির কোলে গড়ে ওঠা শান্ত একটি গ্রাম। পেরুর ইকা শহরের কাছে অবস্থিত এই মরুদ্যানে 200 জনেরও কম মানুষ বসবাস করে। তবে এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে শুধু এর সৌন্দর্য নয়, বরং বিশাল বিশাল বালিয়াড়ি, যেগুলির উচ্চতা প্রায় 500 মিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। দিনের বেলায় সূর্যের আলোয় সোনালি বালি ঝলমল করে, আর সন্ধ্যা নামতেই পুরো মরুভূমি কমলা রঙের এক অপূর্ব রূপ ধারণ করে। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণের মধ্যেই ডুনবাগি নামের বিশেষ গাড়ির গর্জনে কেঁপে ওঠে চারপাশ। খাড়া বালিয়াড়ি বেয়ে ওঠানামার সেই রোমাঞ্চ যেন অন্যরকম এক অনুভূতি। এই হুয়া কাচিনা শুধু একটি মরুদ্যান নয়, এটি এমন এক জায়গা যেখানে শান্তি আর রোমাঞ্চ একসঙ্গে পাশাপাশি বাস করছে। উইঘুর ভিলেজ। চীনের তুরপান অঞ্চলের এই উইঘুর গ্রামে পৌঁছালে মনে হবে যেন পৃথিবীর সবচেয়ে উষ্ণ এলাকাগুলির মাঝেও মানুষ বেঁচে থাকার এক অসাধারণ উপায় খুঁজে পেয়েছে। তুরপান বেসিনে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠের প্রায় 150 মিটার নিচে অবস্থিত। প্রথম দেখায় চারপাশে শুকনো মাটি, তীব্র রোদ আর দূরের পাহাড় দেখে মনে হবে এখানে জীবন অসম্ভব। কিন্তু একটু এগোলেই চোখে পড়বে লম্বা সবুজ আঙুরের বাগান,
যা সরু পথগুলির উপর প্রাকৃতিক ছায়া তৈরি করেছে। হাজার বছরের পুরনো কারেজ সেচ ব্যবস্থার মাধ্যমে দূরের পাহাড় থেকে ভূগর্ভস্থ জলের ধারা এনে এখানে 5,000-এরও বেশি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। সেই জলের কারণেই প্রতি বছর এখানে হাজার হাজার টন আঙুর উৎপাদন হয়। এই গ্রামের জীবন ধীরগতিতে এগিয়ে চললেও কাদামাটির ইট দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাড়িগুলি প্রচণ্ড গরমেও শীতল থাকে, আর পরিবারের সদস্যরা আঙুর তলায় বসে উঠোনে একসঙ্গে দিন কাটায়। এখানে দাঁড়িয়ে সহজেই বোঝা যায় এটি শুধু টিকে থাকার গল্প নয়, বরং শত শত বছরের অভিজ্ঞতায় গড়ে ওঠা প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক অসাধারণ উদাহরণ। কান্দভান ভিলেজ। ইরানের এই কান্দভান গ্রামে পৌঁছালেই মনে হবে যেন এটি মানুষেরা তৈরি করেনি, বরং পুরো গ্রামটাই পাহাড়ের বুক থেকে নিজে নিজেই জন্ম নিয়েছে। ইরানের সাহান্ত পর্বতের পাদদেশে লুকিয়ে থাকা এই জনপদ প্রথম দেখাতেই অবিশ্বাস্য মনে হয়। চারিদিকে শঙ্কু আকৃতির বিশাল বিশাল পাথরের স্তম্ভ, যা দেখতে অনেকটা প্রাকৃতিক টাওয়ারের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এগুলি শুধু পাথর নয়, এগুলি মানুষের বাড়ি। প্রায় 700 বছর ধরে এখানকার মানুষ আগ্নেয়শিলার ভেতরে খোদাই করে নিজেদের থাকার জায়গা তৈরি করেছে। বর্তমানে প্রায় 400 থেকে 600 মানুষ এখনও এই পাথরের ঘরগুলির মধ্যেই বসবাস করে, যা কান্দাভানকে পৃথিবীর হাতে গোনা কয়েকটি জীবন্ত গুহাগ্রামের একটি করে তুলেছে। মোটা পাথরের দেওয়াল গরমকালে ঘরকে শীতল আর শীতকালে উষ্ণ রাখে, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই। অনেক বাড়ি 3 থেকে 4 তলা পর্যন্ত উঁচু, যেখানে থাকার ঘর, খাবার সংরক্ষণের জায়গা, এমনকি গৃহপালিত পশুর জন্য আলাদা অংশ রয়েছে। এই গ্রামে সরু পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় এটি শুধু স্থাপত্যের এক বিস্ময় নয়, বরং প্রকৃতির সঙ্গে শতাব্দীর পর শতাব্দী ধরে মানিয়ে নেওয়া মানুষের এক অসাধারণ গল্প। এখানে মানুষ প্রকৃতির উপর নিজের ছাপ বসায়নি, বরং প্রকৃতিরই একটি অংশ হয়ে বেঁচে থাকতে শিখেছে। পৃথিবীর এই মরু শহরগুলির মধ্যে আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর কোন জায়গাটি মনে হয়েছে? আপনি কি এমন চরম পরিবেশে কয়েকদিন কাটাতে পারবেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।